মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন মাত্রা পেতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার সরাসরি স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে প্রায় ২৫০০ মার্কিন মেরিন সেনাকে যুদ্ধক্ষেত্রের দিকে পাঠানো হয়েছে। মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থানরত 31st মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যদের একটি বিশেষ দল ইরানমুখী অভিযানে অংশ নিতে যাত্রা শুরু করেছে। এই ইউনিটকে যুক্তরাষ্ট্রের অন্যতম দ্রুত প্রতিক্রিয়াশীল সামরিক বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, কারণ এতদিন সংঘাত মূলত আকাশ ও নৌপথে সীমাবদ্ধ থাকলেও এবার প্রথমবারের মতো স্থল বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে করে যুদ্ধ আরও বিস্তৃত ও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অভিযানে মেরিন সেনাদের বহন করছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি। এই জাহাজটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে সেনা, সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম দ্রুত নামাতে সক্ষম। পাশাপাশি এতে আধুনিক হেলিকপ্টার ও উল্লম্ব অবতরণক্ষম যুদ্ধবিমান পরিচালনার সুবিধাও রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের উভচর যুদ্ধজাহাজ সাধারণত তখনই ব্যবহৃত হয় যখন কোনো উপকূলীয় এলাকায় দ্রুত সেনা নামিয়ে অভিযান পরিচালনার প্রয়োজন হয়। ফলে ধারণা করা হচ্ছে, ইরানের কোনো কৌশলগত উপকূলীয় অঞ্চল বা সামরিক স্থাপনায় অভিযানের পরিকল্পনা থাকতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন পর্যন্ত সংঘাত মূলত আকাশ হামলা ও নৌ অভিযানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন মেরিন সেনা পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে পেন্টাগন খুব দ্রুত এই সংঘাতের অবসান ঘটবে বলে মনে করছে না, বরং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করে দীর্ঘমেয়াদী সামরিক চাপ বজায় রাখার কৌশল নিয়েই যুক্তরাষ্ট্র এগোচ্ছে। এদিকে এই নতুন সামরিক মোতায়েন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক পর্যবেক্ষকদের মতে, যদি স্থল অভিযান শুরু হয় তাহলে তো শুধু ইরান নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। এই সংঘাত আরও বিস্তৃত আকার নেয় কিনা সেটিই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।